আমি তৃতীয়বারের মতন জনপ্রতিনিধি হয়েছি, কোনোবার ভোট কমে নাই, বারবার ভোট বেড়েছে। আমি বিশ্বাস করি, আমি পরিশ্রমী, আমি কামলা, আমি মানুষের জন্য কামলার মতন কাজ করি। আমার নাকি এমপির মতো লাগে না, এমপির মতো লাগে না, এলিগাই লাগে না, আমি লঙ্গি বইটা লিগা ঘুরি। ব্যাপারটা এখন যারা এমপির মতো লাগে না তাদের চাইতে শিক্ষাগত যোগ্যতা মাশাআল্লাহ অনেক উপরে। পারিবারিক পরিচয় আর আমি আপনাদেরকে দিলাম না, আপনারা অনেকে জানেন, ওটা দিলাম না। এখন যে আপনি আমাকে নিয়ে সমালোচনা করেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, আপনার পারিবারিক অবস্থানটা কোথায়? আপনি যে এখন আমাকে নিয়ে সমালোচনা করেন, এই যে একটি কথা, ইন্ডিয়া থেকে চিনি নামে এমপি বলে 200 টাকা করে খায়। আমি বলে দিয়েছি গতকালকে সন্ধ্যা থেকে হালুয়াঘাটে আর ধুবাওড়ার সীমানা দিয়ে ইন্ডিয়ান চিনি আসবে না, আমি ফিরাবো প্রশাসনকে। ইন্ডিয়া থেকে কোনো গরু আর আসবে না এদিক দিয়ে, আমি আছি, আমি ফিরাবো, আমি পারলে ফিরাবো, দেখেন কেমনে হয়। এই চিনির টাকা দিয়ে নির্বাচন করেছেন, দোষ দিয়েছেন মুকুল এমপির পুত্রের অ্যাসিড ইতিহাস সুদ খায়, যে বেটা এখনো 12,000 14,000 মন দাম গেছে, তার 200 টাকা এই কমিশন খাওয়ান লাগে চিনিতে। আমি ফহিনীর পুত, আমনের না কিছু নাই রে ভাই, আমার তো আছে 150 একর সম্পত্তি। হিসাব করে কথা বলবেন, যার সম্বন্ধে কথা বলবেন হিসাব করে কথা বলবেন। আমাকে আপনি জনশূন্য বানিয়ে ফেলতে পারবেন? সম্ভব? আমি ডাকি এখন কালকে বিকাল পর্যন্ত এই হাই স্কুলের মাঠ আবার ভরে দিব মানুষ দেখিয়ে দিই আপনাদেরকে। সুতরাং জনসমস্যা কাকে করতে চাচ্ছেন আপনারা, কার ইজ্জত দিয়ে খেলতে চাচ্ছেন আপনারা, আমি বুঝতে পারি না। সম্মানিত উপস্থিতি, এখানে সম্মানিত হালুয়াঘাটবাসী যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই, নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল এমপিরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, বেঁচে গেছেন এই জন্য। আমি যদি বক্তৃতা করতে পারতাম তাইলে আর আমরা বহু ফেল করি না। মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, আমি তার ফলোয়ার্স হিসাবে এটার বাইরে আমি যেতে পারি না। আমি সংসদ সদস্য হিসেবে ঘর থেকে বেরোতে পারিনি, আমি কারো কাছে ভোট চাইতে পারিনি, এটি ছিল আমার সবচেয়ে বড় ব্যর্থতা, এর বাইরে আর কিছু না। সম্মানিত উপস্থিতি, আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, যারা হালুয়াঘাট বাজারের এই অঞ্চলের মানুষ আছেন, আমি আপনাদের সন্তান, আপনাদের জন্য কাজ করবার জন্য হালুয়াঘাট ধুবাওড়ার মানুষ আমাকে এমপি নির্বাচিত করেছে। আগামী 4.5 বছর পরে যোগ বিয়োগ করে দেখবেন যে সায়েমকে দিয়ে আমাদের উপকার হয়েছে, সায়েমকে দিয়ে আমরা ভালো ছিলাম, সায়েমকে দিয়ে কোনো জায়গায় চাঁদাবাজি হয়নি, সায়েম আপনাদের জন্য উপকারে লেগেছে। তারপর আরেকটা ভোট আমাকে দিবেন, তার আগ পর্যন্ত আমার উপরে বিশ্বাস হয়েছে। এই অনুরোধটুকু আমি সবার কাছে রাখলাম। আমাদের শ্রমিক লীগের অফিসে আমরা বসবো, আপনারা যারা আছেন আমাদের দলের লোকজন সবাই সন্ধ্যা করে এখানে আসবেন, আমরা কালকে থেকে এখানে বসবো। আমার